মহান আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহ সবাই একবার পাঠ করবেন। পাঠ শেষে আমিন লিখবেন, সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন। লক্ষ লক্ষ মানুষ পাঠ করবে, এতে আপনার অনেক অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজের পর টানা 3 দিনে আমল করবে, আল্লাহ তাআলা তার সকল দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কেউ আমিন না লিখে যাবেন না। হে আল্লাহ, দয়া করে মায়া করে আমাদের তওবা কবুল করে নিন, আমাদের ক্ষমা করে দিন, আমিন। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, লক্ষ লক্ষ মানুষ তওবা করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। শরীরের যে কোনো জায়গায় ব্যথা দূর করার দোয়া। ব্যথার জায়গায় ডান হাত রেখে এই দোয়াটা 7 বার পাঠ করবেন, আপনার ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন। হঠাৎ করে যদি বুকে ব্যথা করে, বুকে জ্বালাপোড়া করে, আল্লাহ তাআলার এই নামটি 7 বার পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে খেয়ে নেবেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার বুকে জ্বালাপোড়া ব্যথা দূর হয়ে যাবে। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি রোগীর সামনে যে এই দোয়াটি 7 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে দিবেন। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। এমন কিছু দোয়া যার ফজিলত আপনি কল্পনাও করতে পারবেন না, অবশ্যই পাঠ করবেন। পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন, সওয়াবের নিয়ত করে একটা শেয়ার করবেন, লক্ষ লক্ষ মানুষ পাঠ করবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে, এই দোয়ার ফজিলত পুরস্কার আল্লাহ তাআলা নিজে দিবেন। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যদি কোনো স্ত্রী রাতের বেলা এই দোয়াটা প্রতিদিন 3 বার পাঠ করে, তার স্বামীর সফলতা সে নিজে চোখে দেখতে পারবে। আল্লাহ তাআলা তার স্বামীকে এত সফল করবেন যে সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। 5টি ছোট ছোট দরুদ ঘুমানোর আগে মন থেকে একটিবার পাঠ করে নেবেন। পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন। এর এত পরিমাণ ফজিলত রেখেছে আল্লাহ তাআলা যে আপনি কল্পনাও করতে পারবেন না। একটা শেয়ার করবেন, লক্ষ লক্ষ মানুষ পাঠ করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা জাম্মিলহু ইয়া নূর। যদি কোনো ব্যক্তি প্রতিদিন এই দোয়া পাঠ করে, আল্লাহ তাআলা তার ধন সম্পদে বরকত দান করে দিবেন, তার রিজিকে বরকত দান করে দিবেন। এমন এমন জায়গা থেকে রিজিক ধন সম্পদ দান করবে যে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যার সামনে যাবে সে একবার মন থেকে পাঠ করবেন। পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন, সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন, লক্ষ লক্ষ মানুষ পাঠ করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি প্রতিদিন আল্লাহ তাআলার এই নামটি 7 বার পাঠ করবে, তার কবরে আযাব হবে না, আল্লাহ তাআলা তার কবরে আযাব দিবে না। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি প্রতিদিন এই আমল করবে, তার কখনোই টাকা পয়সার অভাব হবে না, আল্লাহ তাআলা তাকে অফুরন্ত টাকা পয়সা ধন সম্পদ দান করবেন। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। জুম্মার দিনের সবথেকে ফজিলতময় আমল হলো বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিনা মুহাম্মদ। যদি কোনো ব্যক্তি জুম্মার দিন যে কোনো সময় আল্লাহ তাআলার এই নামটি 21 বার পাঠ করে, ইয়া কবিদু, তার কাছে 4 দিক থেকে রিজিক, টাকা পয়সা, ধন সম্পদ আসতেই থাকবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ মানুষ আমল করার সুযোগ পাবে। অবশ্যই সুবহানাল্লাহ লিখবেন। জীবনে একবার হলেও এই নিয়মে তওবা পাঠ করুন, আল্লাহ তাআলা আপনার পিছনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করবেন, লক্ষ লক্ষ মানুষ পাঠ করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি বিপদের সময় এই দোয়া পাঠ করবে, আল্লাহ তাকে গায়বীভাবে সাহায্য করবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই আমল করুন, আপনার ঘরে বরকত আসতেই থাকবে, টাকা পয়সা আসতেই থাকবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়ত করে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। বৃহস্পতিবার রাত 12টার পর আল্লাহ তাআলার এই নামটি 11 বার পাঠ করে দোয়া করুন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন এবং যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবে। সুবহানাল্লাহ। ইয়া মান্নান। যে দোয়া পাঠ করলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে, অবশ্যই নিজে পাঠ করবেন। পাঠ শেষে ইনশাআল্লাহ লিখবেন, সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন, লক্ষ লক্ষ মানুষ পাঠ করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। বৃহস্পতিবার আল্লাহ তাআলার এই নামটি 7 বার পাঠ করুন, এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিক দান করবে যে কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। কেউ চলে যাবেন না, সবাই একবার মন থেকে পাঠ করবেন,
পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন, সোয়াবের নিয়ত করে অবশ্যই শেয়ার করবেন। লক্ষ লক্ষ মানুষ পাঠ করার সুযোগ পাবে, পাঠ করবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমলনামায় লক্ষ লক্ষ নেকি দান করবেন ইনশাআল্লাহ। সারাদিন শয়তান থেকে নিরাপদে থাকার দোয়া। যে ব্যক্তি সকালবেলায় দোয়া পাঠ করবে সে চাইলেও সারাদিন কোনো গুনাহ করতে পারবে না, তার কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ, শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দিনের অর্ধেক সময় জিকির করার চেয়েও উত্তম জিকির। সুবহানাল্লাহ, শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তার যদি পাপ থাকে, গুনাহ থাকে, সে পাপের শাস্তি, গুনার শাস্তি ভোগ করে হলেও সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। জান্নাত পাওয়ার দোয়া অবশ্যই আপনি নিজে একবার পাঠ করবেন, পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন, সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন। লক্ষ লক্ষ মানুষ একবার হলেও পাঠ করবে, এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকি পাবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে এই দোয়াটা 3 বার পাঠ করে ঘুমাবে, সে ঘুম থেকে নিষ্পাপ হয়ে উঠবে। সুবহানাল্লাহ, সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আপনার কারণে লক্ষ লক্ষ মানুষ আজকে পাঠ করবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওযু করার পর যে ব্যক্তি কালেমা শাহাদাত পাঠ করবে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আপনি কল্পনাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমলনামায় কত নেকি যুক্ত হবে, কেননা লক্ষ লক্ষ মানুষ এই সকল দোয়া পাঠ করবে। অবশ্যই নিজে পাঠ করবেন, পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন ইনশাআল্লাহ। এই একটি দোয়াতে আল্লাহ তাআলা এত পরিমাণ ফজিলত রেখেছে যে কল্পনাও করতে পারবেন না। যে ব্যক্তি নিয়মিত পাঠ করবে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিবে, তার দারিদ্রতা দূর করে দিবে। সুবহানাল্লাহ, সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি প্রতিদিন 11 বার এই দরুদ শরীফটি পাঠ করবে আল্লাহ তাআলা মৃত্যুর আগেই তাকে জান্নাত দেখাবে। সুবহানাল্লাহ, সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। সবাই সময় থাকলে একটিবার পাঠ করবেন, পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন, সওয়াবের নিয়ত করে শেয়ার করে দিবেন। লক্ষ লক্ষ মানুষ পাঠ করার সুযোগ পাবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য অগণিত নেকি দিবেন ইনশাআল্লাহ। কবর জিয়ারতের নিয়ত যারা জানেন না তারা শিখে নেবেন, যারা জানেন শেয়ার করে অপরকে শিখার সুযোগ করে দিবেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য অগণিত নেকি দান করবেন ইনশাআল্লাহ। যখনই বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, বেশি বেশি এই দোয়া পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন। ঘুম থেকে উঠে আল্লাহ তাআলার এই দুটি নাম 20 বার করে পাঠ করুন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আল্লাহর রহমতে আপনার সকল কাজ সারাদিনের সহজ হয়ে যাবে, আপনার সকল কাজ আপনার ইচ্ছা অনুযায়ী হবে। সুবহানাল্লাহ, সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ইয়া বাতিনু, পেটের উপর ডান হাত রেখে 21 বার পাঠ করুন, পেটের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা ইসমে আজমের আমল।